আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আমার কাছে কমেন্ট করছে বা বলছে যে উস্তাদ বা হুজুর, জাদু নষ্টের জাদুগ্রস্ত রোগীকে সুস্থ করার ক্ষেত্রে একটা শক্তিশালী আমল আমাদেরকে শিক্ষা দেন। জাদু নষ্টের ক্ষেত্রে করার ক্ষেত্রে বা জাদুগ্রস্ত রোগীকে অতি দ্রুত সুস্থ করার ক্ষেত্রে একটা শক্তিশালী তদবির দেন বা শেখান, এরকম ভাবে অনেকে হয়তো বলছে আমাকে। তো যাই হোক, সেরকম একটা তদবির আপনাদের সামনে নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমি যে তদবিরটা আজকে আপনাদেরকে শিক্ষা দেব, এই তদবিরটা হয়তো নিয়ম কানুন একটু চেঞ্জ হতে পারে, বা সরি, হয়তো এই সূরাগুলো বা আয়াতগুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু এর কিছু নিয়ম কানুনের ব্যতিক্রম হওয়ার কারণে আমলে তেমন ফায়দা পায় না বা রেজাল্ট পায় না। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকে যেটা শিখিয়ে দেবো, আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে বলি, ঠিক ওই রকম ভাবে সেম সেম করে যদি আপনারা আমলটা করতে পারেন এবং তদবিরটা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ রোগী একেবারে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ক্ষমতা নাই, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আহ ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হবে। তো যাই হোক, আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন। তো আমরা শিখিয়ে দেব। আমরা দেওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, অর্থাৎ একটা মেসেজ যাবে। তো সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, সরাসরি আমলে চলে যাই। আমলটা হলো, জাদুগ্রস্ত রোগীকে আপনারা কিভাবে সুস্থ করবেন। একটা কথা মাথায় রাখবেন, সুস্থ করার মালিক আমি নয়, আপনি নয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা রোগীকে সুস্থ করার। এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। রোগীকে সুস্থ করার মালিক, রোগকে সুস্থ করার, রোগ রোগ থেকে দূর করার মালিক, রোগ দূর করার মালিক, রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক যদি চাহে, আল্লাহ পাক যদি দয়া করে, তার যদি রহময় করম হয়, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার দ্বারাই যে রোগী সুস্থ হবে বিষয়টা কিন্তু এরকম নয়। অনেকে ভাবে যে হ্যাঁ রোগী সুস্থ করবই। আরে ভাই, আপনার আহ আল্লাহ আল্লাহ পাক যদি সুস্থ না করে, আপনি কেমন সুস্থ করবেন? আপনার দ্বারাই যে রোগী সুস্থ হবে বিষয়টা তো এরকম না। তো যাই হোক, কথা বাড়াবো না। শুধু একটা কথাই খেয়াল রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখবেন, বিশ্বাস রাখবেন এবং খুশি খুশবুর সাথে আমল করবেন, তদবির করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন। তো যাই হোক, জাদুগ্রস্ত রোগী, জাদুগ্রস্ত রোগীর তদবির এটা। যে সমস্ত রোগী অত্যন্ত জাদুগ্রস্ত হয়ে পড়েছে, জাদুগ্রস্তে আক্রান্ত হয়েছে, জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে পড়েছে, তৎক্ষণাৎ তাকে পরিপূর্ণ সুস্থতা লাভ করানোর জন্য আপনাকে আমি যে আজকে তদবিরটা দেবো, এটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, নিয়ম হচ্ছে, যে সমস্ত রোগী জাদুগ্রস্ত, জাদুতে আক্রান্ত, শরীর জ্বালাপোড়া করছে, হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বুক চাপ দিয়ে ধরে, এরকম যদি হয়, হাজিরাতে দেখেন যে জাদুতে আক্রান্ত, ইনশাল্লাহ এই তদবিরটা প্রয়োগ করবেন। একদম সহজ, অতি সহজে আপনি এই আমলটা প্রয়োগ করতে পারবেন। আমলটা হলো, যে ব্যক্তির উপর জাদুর প্রভাব বা আসর হয়েছে, আমি সরাসরি আমার ডায়েরি থেকে আমি এটা করে দিচ্ছি, সরাসরি ডায়েরি থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাদুগ্রস্ত রোগীর তদবির নিয়ম হচ্ছে, যে ব্যক্তির উপর জাদুর প্রভাব বা আসর মানে হয়েছে বা হইবে, নিম্নলিখিত আয়াত বা সূরাগুলো, নিম্নলিখিত আয়াত বা সূরাগুলো আপনারা কি আলাদা আলাদা ভাবে পরে রোগীকে ঝাড়বেন এবং পানি আলাদা ভাবে পরিয়া দিবেন। ওই পরা পানি 12 ঘন্টা পর পর এক এক ঢোক করে পানি পান করাইয়া শেষ করবে। তার মানে ওই রোগীকে যে পানিটা পরে দিবেন, ওই পানিটা এক ঢোক করে
12 ঘন্টা পর পর এটা পান করে শেষ করে দিবে, মানে 24 ঘন্টার মধ্যে পরে শেষ করে দিবে, 24 ঘন্টার মধ্যে মানে পান করে শেষ করে দিবে। এরপরে আহ, আপনি যেটা ঝাড়বেন এটা কিন্তু পর পর 7 দিন ঝাড়তে হবে, অর্থাৎ 7 দিন তাকে রুকায়া করতে হবে এবং 7 দিনে আপনাকে নতুন করে পানি পড়ে দিতে হবে। পড়ার নিয়ম হচ্ছে সর্বপ্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম একবার পরে একটি ফু রোগীর শরীরে এবং একটা ফু রোগীর সরি একটা ফু রোগীর শরীরে প্লাস একটা ফু পানিতে, সামনে একটা পানি রাখবেন মিক্সড পানি। এরপর সূরাতুল ফাতিহা 7 বার পরে 7টি ফু দিবেন। সূরাতুল ফাতিহা কয়বার পড়বেন? 7 বার পরে 7টি ফু দিবেন, অর্থাৎ একটা ফু দিবেন রোগীর শরীরে, একটা ফু দিবেন পানিতে, এভাবে 7 বার পরে 7টি ফু। এরপর সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি নামে আমরা পরিচিত, আমরা চিনি, এই আয়াতুল কুরসি 7 বার পরে 7টি ফু দিবেন, অর্থাৎ একটা ফু দিবেন রোগীর শরীরে, একটা ফু দিবেন পানিতে, এভাবে 7 বার পরে 7টি ফু। এরপর সূরাতুল কাফিরুন 7 বার পরে 7টি ফু। এরপর সূরাতুল ইখলাস 7 বার পরে 7টি ফু। এরপর সূরাতুল ফালাক 7 বার পরে 7টি ফু। সূরাতুল নাস 7 বার পরে 7টি ফু। এবার পানিটা রেডি হয়ে গেল এবং রোগীকে রুকিয়া করা হয়ে গেল। এভাবে আপনারা 7 দিন এই আমলটা একাধারে বিরতিহীনভাবে 7 দিন পর্যন্ত আমল করবেন, ইনশাআল্লাহ রোগী একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনারা বিশ্বাস যদি না হয় তো হয়তো ভাবতে পারেন যেটা তো পরিচিত আমল। হযরত কিছু কিছু বিষয় থাকে, দুই একটা ভুল ত্রুটি হওয়ার কারণে, এদিক সেদিক হওয়ার কারণে আমলের তাসির পরিপূর্ণভাবে আমরা পাই না। আমি যে আমলটা করছি হয়তো মনে মনে ভাবতে পারেন যেটা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, আপনি হযরত এই আমলটা করে দেখেন, আপনি এটা করে দেখেন, দেখেন কি রেজাল্ট হয় ইনশাআল্লাহ। যদি একমাত্র রোগীর নামে যদি বড় ধরনের কোনো কিছু করা না থাকে, যেমন শরীরের মধ্যে তাবিজ ঢুকানো, শরীরের মধ্যে কোনো গাছ ঢুকানো, বা শরীরের মধ্যে কোনো জাদুর যদি গিটও থাকে গিট খুলে যাবে ইনশাল্লাহ, কিন্তু বড় ধরনের যদি কোনো কিছু করা না থাকে ইনশাল্লাহ এই আমলে অবশ্যই আপনারা ফায়দা পাবেন 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 ইনশাল্লাহ। তো যাই হোক, এই আমলটি আমি যারা করতে চান, আমলটি যারা করতে চান তারা আমাকে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন। ইজাজত নেওয়ার দরকার নেই, আপনারা সকলেই যারা আমলটি করতে চান আমার কমেন্ট বক্সে শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার যে কোনো একটা দরুদ, যে কোনো দরুদ আপনারা লিখে দিবেন, ইনশাআল্লাহ আমি তাদেরকে মন থেকে ইজাজত দিয়ে দেবো। আর আমার যারা আমার আদরের ছাত্রগণ আছে তাদের সকলকে আমি এটা মন থেকে ইজাজত দিয়ে দিলাম। তবে অবশ্যই করার আগে একটু অনুমতি নিয়ে নেন, তাহলে এটার তাসিরটা বেশি পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের আমলের আলোচ্য বিষয় ছিল এটাই। আশা করি আমার আমলটা আপনারা স্পষ্টভাবে সকলেই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর সকলে একটু সতর্ক থাকবেন, আমার ভিডিওগুলো এডিটিং করে আমার ভিডিওগুলো ডাউনলোড দিচ্ছে, আগে ডাউনলোড দিয়ে তারপর সেই ভিডিওটা এডিটিং করতেছে, এডিটিং করে তারপর কিছুটা কাটছাট করতেছে, এরপর ভয়েসও অনেক সময় চেঞ্জ করতেছে, করে এক ধরনের প্রতারক বের হয়েছে। সেই প্রতারক কি করতেছে, তার একটা ফেক চ্যানেল খুলে সেই চ্যানেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো সুতরাং আপনারা সাবধান থাকবেন, এই প্রতারকের চ্যানেলে কখনো ঢুকবেন না, এই প্রতারক থেকে সাবধান থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, আমার একটাই নাম্বার বর্তমান যেটা আমি ব্যবহার করি, সেটা হচ্ছে 01712624013। আমি আবারও বলছি 01712624013। এই নাম্বার ছাড়া আপনারা, এই নাম্বার যদি স্ক্রিনে আপনারা না দেখেন, এই নাম্বারটা স্ক্রিনে অর্থাৎ ভিডিওর মধ্যে যদি না দেখেন বুঝবেন যে ওইটা ফেক। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। কখনোই আপনারা এই না আপনার ওই আইডি থেকে অর্থাৎ ফেক আইডি থেকে অনেক সময় আপনাদের কাছে টাকা চাইতে পারে। আপনারা হয়তো জানেন যে আমি কখনোই আপনাদের কাছে টাকা চাই না। যখনই টাকা চাইবে, আর্থিক লেনদেনের কথা বলবে, তখনই বুঝবেন যে এটা ফেক, এর মধ্যে ঝামেলা আছে। আপনারা কখনোই এটা করতে যাবেন না। সুতরাং সাবধান হয়ে যান, কারণ বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ভিডিও ছেড়েও কোনো হচ্ছে না, মানুষের কাছে কালারিং হওয়া লাগতেছে। তো যাই হোক, আপনারা সকলে সাবধান হয়ে যান, সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এই সমস্ত প্রতারকদেরকে দমন করতে পারি, এদেরকে যেন উপযুক্ত আমি শাস্তি দিতে পারি আল্লাহ পাকের কুদরতি শক্তি দিয়ে, আল্লাহ পাকের রহমত বরকতে শক্তি দিয়ে। আমার জন্য সকলে দোয়া করবেন।
আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই এইরকম প্রতারকের হাত থেকে সকলকে যেন হেফাজতে রাখে, সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এবং যে পথে চললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।